ক্যাথলিন opens the bundle. ক্যাথলিন বান্ডেলটা খুললো অ্যান্ড টেক্স আউট আ বিট অফ আ স্টকিং। টেক আউট মানে বাইরে বের করা, অ্যান্ড টেক্স আউট এবং সে বাইরে বের করলো আ বিট অফ আ স্টকিং মানে সেই মোজার একটা টুকরো। দে লুক অ্যাট দেম ইগারলি এবং তারা সেগুলোর দিকে আগ্রহীপূর্ণভাবে তাকিয়েছিল বা দেখছিল, মানে খুব ভালো করে তারা দেখছিল মোজাটাকে। ক্যাথলিন তারপরে বলছিলেন ইন আ লো ভয়েস, একটা ইন আ লো ভয়েস মানে আস্তে করে সে বলল, দ্য লর্ড স্পেয়ার আস, ভগবান আমাদেরকে মুক্তি দিক। ওকে, স্পেয়ার মানে আগের দিন বলছিলাম মুক্তি দেওয়া, ছাড় দেওয়া, তাহলে কি বললাম যে ভগবান আমাদেরকে মুক্তি দিক। নোরাকে বললো যে ভগবান আমাদেরকে শান্তি দিক। ইজন্ট ইট আ কুয়ের, কুয়ের হার্ট, দেখ কুয়ের কথাটার মানে হচ্ছে যে অদ্ভুত, কুয়ের মানে স্ট্রেঞ্জ বলতে পারি, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত হয়। তাহলে ইজন্ট ইট আ কুয়ের হার্ট মানে এটাকে একটা অদ্ভুত কঠোর, হার্ড থিং মানে এটাকে একটা অদ্ভুত, হার্ড মানে কঠোর, থিং মানে জিনিস, তাহলে এটা কি একটা কঠিন জিনিস নয়, অদ্ভুত কঠিন জিনিস নয়। টু সে বলা, ইফ ইট ইজ হিজ দে আর শিওরলি, যে এটা নিশ্চিতভাবেই তার। তাহলে ক্যাথলিন এটা দেখে কি বললো যে এটা কি বলা একটা কঠোর এবং অদ্ভুত নয়, নিশ্চিতভাবে বলা যে এটা তারই। মানে বলতে যাচ্ছে যে যদিও আমাদের মনে হবে, মানে যদিও আমাদের এটা বলতে কষ্ট হবে, বাট আমাদেরকে মেনে নিতে হবে যে এটা নিশ্চিতভাবেই তার। ঠিক আছে, কারণ মোজাটা দেখে তারা চিনতে পেরে গেল। নোরা এবার কি বলছে, আই উইল গেট হিজ শার্ট, আমি তার জামাটা বের করছি। হিজ শার্ট অফ, গেট অফ মানে কি বের করা, তাহলে আমি তার জামাটা বের করছি। দ্য হুক দ্য ওয়ে উই ক্যান পুট, দেখ গেট অফ মানে আমি বললাম যে বের করা বা নামিয়ে আনা, ধর কোথাও একটা জামা টাঙিয়ে রাখা আছে, সেখান থেকে নামিয়ে আনবি, সেটাকে কি বলা হয় গেট অফ, এটা ফ্রেজাল ভার্ব। তাহলে আইল গেট অফ মানে আমি নামিয়ে আনছি হিজ শার্ট মানে তার জামাটি, অফ দ্য হুক মানে সেই হুক থেকে যেখানে জামাটা টাঙানো ছিল, দ্য ওয়ে যেভাবে উই ক্যান পুট, পুট মানে দেখ 25 কী বলছে কম্পেয়ার, যেভাবে আমরা এটাকে কী করতে পারি তুলনা করতে পারি। মানে সে বলছে আমরা জামাটা আনি তাহলে আমরা জামাটা দেখে তুলনা করতে পারবো যে জামাটা একই কিনা। তার অ্যাকচুয়ালি দুটা জামা ছিল একই রকমের, কটা জামা ছিল, দুটো একই কাপড়ের। তাহলে সে বলছে আমি জামাটা নামিয়ে আনি তাহলে আমরা মিলিয়ে দেখতে পারবো যে এই জামাটা সেই জামাটা একই কিনা। দ্য ওয়ান ফানেল অন দ্য আদার মানে একই, ফানেল মানে কাপড়, তাহলে একই কাপড় আছে অন দ্য আদার ওই অন্য জামাটিতেও, যে জামাটা টাঙানো আছে। সি লুকস থ্রু সাম ক্লোথস, সে খোঁজাখুঁজি করলো কিছু জামা কাপড়, লুকস থ্রু মানে দেখে দেখে যাওয়া, সে দেখে দেখে গেল কিছু জামা। হ্যাঙ্গিং ইন দ্য কর্নার যেগুলো কোণে ঝুলছিল, তাহলে ঘরের কোণে ঝুলছিল এরকম কিছু জামা সে দেখে দেখে পরপর গেল। ইটস নট উইথ দেম, এগুলোর মধ্যে সেটা নেই। এই যে জামাগুলো টাঙানো আছে, যেই জামাটা নোরা এখন খুঁজ দিচ্ছে, যেটা মিলাবে বলে খুঁজ দিচ্ছে, সেই জামাটা আসলে এখন টাঙানো নেই। ক্যাথলিন অ্যান্ড হোয়ার উইল ইট বি, তাহলে ওটা এখন কোথায়? ক্যাথলিন বলছে, মানে নোরা ক্যাথলিনকে জিজ্ঞাসা করছে তাহলে ওই জামাটা এখন কোথায়, এখানে তো টাঙানো নেই, যেটার সাথে মিলাবো বলে আমি খুঁজতে এলাম। ক্যাথলিন বলছে আই এম থিঙ্কিং, আমার মনে হয়, বাটলে পুট ইট অন হিম, পুট অন মানে পরা, পরিধান করা, তাহলে বাটলে পুট অন ইট মানে বাটলে এটা পরিধান করেছে বা পরেছে, হিম মানে তা নিজে, ইন দ্য মর্নিং সকালবেলায়, ফর হিজ ওন শার্ট, ফর মানে এখানে কারণ বা যেহেতু, যেহেতু হিজ ওন শার্ট তার নিজের জামাটি, ওয়াজ হেভি উইথ দ্য সল্ট ইন ইট, যেহেতু তার নিজের জামাটা নোনা জলে ভিজে গিয়েছিল। পয়েন্টিং টু দ্য কর্নার, সেই জামাটা কনে টাঙানো আছে, পয়েন্ট মানে কি আঙুল দিয়ে দেখানো, তাহলে ক্যাথলিন আঙুল দিয়ে দেখিয়ে কি বললো, ওই জামাটা সকালে নোনা জলে ভিজে গেছিলো, তাই জন্য বাটলে হয়তো মাইকেলের যে আরেকটা জামা যেটা ছিল সেই জামাটা পরে চলে গেছে। দেয়ার ইজ আ বিট অফ আ স্লিপ, দেখ স্লিপ কথাটার মানে হচ্ছে জামার হাতা, ঠিক আছে। দেয়ার ইজ আ বিট অফ আ স্লিপ ওয়াজ অফ দ্য সেম স্টাফ, একটা জামার হাতা ছিল যে যার কাপড়টা ছিল একই মানে জিনিসের, এই যে স্টাফ কথাটা মানে এখানে কাপড়, তাহলে যার কাপড়টা ছিল পুরো একই রকমের। গিভ মি দ্যাট, ওটা আমাকে দাও, অ্যান্ড ইট উইল ডু, এটা দিয়ে কাজ হয়ে যাবে। তাহলে ক্যাথলিন কি বললো, ওই যে ছোট হাতুল একটা পাওয়া গেছে সেই জামা, ওই হাতলটা চাচ্ছে যে ওই হাতলটা দেখেই আমাদের কাজ হয়ে যাবে, ওটা আমাকে দাও। নোরা ব্রিংস ইট টু হার, নোরা এটা তার কাছে আনলো, অ্যান্ড দে কম্পেয়ার দ্য ফানেল, এবং তারা তুলনা করলো, কম্পেয়ার মানে কি তুলনা করা, তারা তুলনা করলো দ্য ফানেল ওই কাপড়টি, তাহলে একটা জামার হাতল পাওয়া গেল, সেই জামার হাতলটা আনলো এবং যে জামাটা সমুদ্র থেকে ভেসে পাওয়া গেছে সেই জামাটার সাথে কাপড়টা তুলনা করছে। ক্যাথলিন বলছে ইটস দ্য সেম স্টাফ, এটা একই কাপড়। নোরাকে কি বললো, এটা একই কাপড়।
বাট ইফ ইট ইজ ইটসেলফ, যদি তাই হয়, আরেন্ট দেয়ার গ্রেট রোলস অফ ইট ইন দ্য শপস অফ গালো, বলছে যদি সেটাই হয়, আরেন্ট দেয়ার গ্রেট রোলস, মানে সেখানে কি আর অনেক রোল, কথাটার মানে কি জানিস তো? রোল মানে হচ্ছে যে কাপড় তৈরি করার আগে সে যে মাদুরিকে যেরকম গুঁড়িয়ে রাখা হয়, কাপড়গুলোকে ওরকম গুঁড়িয়ে দোকানে রাখা হয়, ওই কাপড়গুলোকে তারপর কেটে কেটে কী করা হয়, জামা প্যান্ট তৈরি করা হয়, সেটাকেই রোল বলছে। তাহলে বলছে ওই যে গালওয়ে যে দোকানগুলোতে এরকম তো অনেক কাপড় আছে, তাই তো? গালওয়ের মেলাতে বা দোকানগুলোতে এই একই রকমের অনেক কাপড় আছে। তার মানে এখানে ক্যাথরিন বলতে যাচ্ছে যে এই রকম জামা যে অন্য কারো আর থাকতে পারে না, সেরকম তো হতে পারে না। এরকম একটা জামা অনেক জনের থাকতে পারে, একই রকম জামা। তাহলে বলছে গালওয়ের মেলাতে তো এরকম রোল, মানে অনেক অনেক কাপড়, একই রকম কাপড় দোকানে পাওয়া যায়, তাই এটা হয়তো অন্য লোকেরও জামা হতে পারে। অ্যান্ড ইজেন্ট ইট মেনি অ্যানাদার ম্যান মে হ্যাভ আ শার্ট, মানে অন্য লোকের কি এরকম আর জামা থাকতে পারে না? অফ ইট অ্যাজ ওয়েল অ্যাজ মাইকেল, মানে মাইকেলের মতো হিমসেলফ, মানে মাইকেলের নিজের মতো যে জামাটা, এরকম কি অন্য লোকেরা জামা থাকতে পারে না? নোরা এবার বলছে হু হ্যাজ টেকেন আপ দ্য স্টকিং, নোরা হু হ্যাজ টেকেন আপ, টেক আপ মানে কি নিয়ে নেওয়া, নোরা হচ্ছে নিল দ্য স্টকিং, স্টকিং মানে মোজাটি, অ্যান্ড কাউন্টেড দ্য স্টিচেস, স্টিচেস মানে কি সেলাই। তাহলে নোরা একটা মোজাকে নিল এবং তাতে সেলাইগুলো গুনতে লাগলো। ক্রাইং আউট, এবার সে কেঁদে কেঁদে বললো, ক্রাই আউট মানে জোরে চিৎকার, আর্তনাদ করা, ক্রাইং আউট মানে আর্তনাদ করে। তাহলে সে তোর সেলাইগুলো গুনতে গুনতে তারপরে সে আর্তনাদ করতে করতে কি বললো, ইটস মাইকেল, এটা মাইকেলেরই। ক্যাথরিনকে কি বললো যে এটা মাইকেলেরই, ইটস মাইকেল, এটা মাইকেলেরই। গড স্পেয়ার হিজ সোল, ভগবান তার আত্মাকে মুক্তি দিক। কীভাবে মোজা দেখে চিনতে পেরে গেল, দেখ। অ্যান্ড হোয়াট উইল হারসেলফ সে ওয়েন সি হিয়ার্স দি স্টোরি অ্যান্ড বার্টলে অন দ্য সি, নোরা কি বলছে, ভগবান তার আত্মাকে সান্ত্বনা দিক। তারপরে বলছে অ্যান্ড হোয়াট উইল হারসেলফ সে, মানে সে কি বলবে, এখানে হারসেলফ কথাটার মানে হচ্ছে মৌরিয়াকে বোঝাচ্ছে, তাদের মাকে বোঝাচ্ছে, যে তার মা কি বলবে, ওয়েন সি হিয়ার্স, যখন সে শুনবে, দি স্টোরি, এই গল্পটা মানে হচ্ছে জামা আর মোজা পাওয়া গেছে মাইকেলের সমুদ্র থেকে। তাহলে এই গল্পটা যখন আমাদের মা শুনবে, তখন সে কি বলবে, অ্যান্ড বার্টলি অন দ্য সি, আর যেই সময় বার্টলি হচ্ছে সমুদ্রে থাকবে, মানে বলতে চাচ্ছে মা যখন বাড়ি ফিরে আসবে, আমরা যদি বলি যে এটা মাইকেলের জামা আর মোজা পাওয়া গেছে, মাইকেল মারা গেছে, আর সেই সময়ই তো বার্টলি সমুদ্রে থাকবে, তাহলে তখন মা কি বলবে, মানে মায়ের চিন্তা তো আরও বেড়ে যাবে, তার টেনশন তো আরও বেড়ে যাবে। তো এটাই বলছে। ক্যাথলিন টেকিং দ্য স্টকিং, টেক মানে নেওয়া, টেকিং মানে নিয়ে, টেকিং দ্য স্টকিং মানে সেই মোজাটি নিয়ে, ইটস আ প্লেন স্টকিং, এটা একটা প্লেন মানে কি সাদা সিধে, স্টকিং মানে মোজা। ক্যাথলিন কি বললো, এটা তো একটা সাদা সিধে মোজা, এটা দেখে তুই কী করে বুঝতে পারলি এটা মাইকেলেরই? নোরা কি বলছে, ইটস দ্য সেকেন্ড ওয়ান অফ দ্য থার্ড পেয়ার আই নিটেড, আমি 3 জোড়া মোজা বুনেছিলাম, তার মধ্যে দ্বিতীয় নম্বর হচ্ছে এইটা। তাহলে নোরা কে তাহলে মাইকেলের মোজাগুলো বুনেছিল? নোরা কি বলছে, আমি 3 জোড়া মোজা বুনেছিলাম, তার মধ্যে 2 নম্বর মোজা হচ্ছে এটা। অ্যান্ড আই পুট আপ 3 স্কোর্স, আই পুট আপ আমি দিয়েছিলাম 3 স্কোর্স, স্কোর মানে হচ্ছে 20, তোদের মতি আছিস কেউ, তোদের মতি আছে? দেখ বলছে আই পুট আপ 3 স্কোর স্টিচেস, আমি 3 কুড়ি মানে 60টি সেলাই আমি করেছিলাম। অ্যান্ড আই ড্রপ, এবং আমি ছেড়ে দিয়েছিলাম, ড্রপ মানে কি ছেড়ে দেওয়া, 4 অফ দেম, তাদের মধ্যে 4টা। তাহলে সে কটা সেলাই করতে চেয়েছিল? 60টা, 60, কিন্তু সে কোটা ছেড়ে দিয়েছিল, কোটা সেলাইয়ের জায়গা ছেড়ে দিয়েছিল 4টা, তাহলে কোটা সেলাই আছে? 56, 56টা। ক্যাথলিন কাউন্টস দ্য স্টিচেস, ক্যাথলিন কী করলো, সেই সেলাইগুলো গুনলো। ইটস দ্যাট নাম্বার ইজ ইন ইট, এটা এক্স্যাক্টলি অতগুলোই আছে, এটাতে 56টাই আছে। তাহলে নোরা কি বলছিল যে আমি 60টা গুনতে চেয়েছিলাম, 4টা ড্রপ দিয়েছিলাম। ক্যাথলিন তারপরে গুনে দেখলো সত্যি তো এখানে 56টাই সেলাই আছে, তার মানে বোঝা গেছে তাহলে ওটা মাইকেলেরই মোজা। ক্রাইং আউট, জোরে আর্তনাদ করে কি বললো, আহ নোরা, ইজন্ট ইট আ বিটার থিং টু থিঙ্ক অফ হিম ফ্লোটিং দ্যাট ওয়ে টু ফার নর্থ অ্যান্ড নো ওয়ান টু কিন হিম বাট দ্য ব্ল্যাক হ্যাগস অ্যান্ড ডু বি ফ্লাইং অন দ্য সি। কী বললো, নোরা, ইজন্ট ইট আ বিটার থিং, এটা কি একটা, বিটার কথাটা মনে হচ্ছে তিক্ত, কিন্তু এখানে বলবি কষ্টকর। তাহলে কি বলছে যে এটা কি একটা কষ্টকর জিনিস নয়, টু থিঙ্ক মানে ভাবতে, অফ হিম তার ব্যাপারে, ফ্লোটিং দ্যাট ওয়ে যে ভেসে ভেসে গেছে অতটা দূর বা অতটা রাস্তা,
বা ওই দিকে, ওই মানে কি ওই রাস্তায় যে অতটা ভেসে ভেসে যাচ্ছে, টু দ্য ফার নর্থ, অনেকটা উত্তরে, অ্যান্ড নো ওয়ান টু কিন, নো ওয়ান মানে কেউই নয়, টু কিন, কিন কথাটার মানে হচ্ছে চোখের জল ঝরানো। দেখ কিন তোদের বইয়ের নিচে লেখা আছে কি সেট টিয়ার্স, সেট টিয়ার্স মানে জল ঝরানো, সেট মানে ঝরানো। তাহলে নো ওয়ান টু কিন মানে চোখের জল ঝরানোর কেউ ছিল না, হিম মানে তার জন্য, বাট দ্য ব্ল্যাক হ্যাক্স, বাট মানে ছাড়া, ব্ল্যাক হ্যাক্স, হ্যাক্স কথাটার মানে হচ্ছে পাখি, পাখি কীরকম পাখি, যেমন কাক, চিল, শকুন, এই টাইপের পাখিকে হ্যাক্স বলছে। তাহলে বলছে কালো কালো যে পাখিগুলো সেইগুলো ছাড়া কান্না করার আর কেউ ছিল না, দ্যাট ডু বি ফ্লাইং অন দ্য সি, যারা সমুদ্রের উপর উড়ছিল। দেখ এখানে কালো পাখিটার কেন প্রসঙ্গ দিল, দেখ কারণ যখন হচ্ছে একটা ডেড বডি ভাসে তখন এই ধরনের পাখিগুলো কাক, চিল, শকুন এরা হচ্ছে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। কেন? কারণ ওদের ওটা খাবার, তাই তো। তাহলে সে কী বলছে যে আমাদের দাদা যখন মারা যায় সমুদ্রে অতটা ভেসে ভেসে যায়, তার জন্য চোখের জল ঝরানোর মতো কেউ ছিল না ওই কালো পাখিগুলো ছাড়া। কালো পাখিগুলো জল ঝরিয়েছিল কিসের জন্য? যদিও তারা চিৎকার চেঁচামেচি করছিল, কান্না করছিল, কেন? তারা দুঃখে কাঁদছিল না খাবারের জন্য, যদিও সেটা বলা নেই। নোরা সুইং, দেখ ক্রিকেটে সুইং হয় জানিস, সুইং মানে বাঁকানো, ঠিক আছে। সুইঙ্গিং মানে ঘুরে পড়ে, এখানে সুইং মানে কি ঘোরা, তাহলে সুইঙ্গিং মানে ঘুরে পড়ে, হারসেল মানে সে, রাউন্ড মানে পেছনের দিকে, তাহলে পেছনের দিকে সে ঘুরে পড়ে, অ্যান্ড থ্রোয়িং আউট হার আর্মস অন দ্য ক্লোথ, এবং সে তার ওই জামাগুলোর দিকে, পোশাকগুলোর দিকে তার হাতটা ছুঁড়ে দিয়ে কি বললো দেখ, অ্যান্ড ইজেন্ট ইট আ পিটিফুল থিং, এটা কি একটা করুণাময় জিনিস নয়? ইজেন্ট ইট মানে এটা কি নয়, তাহলে এটা কি নয় একটা করুণাময় জিনিস, পিটিফুল মানে দয়াময়, করুণাময় জিনিস, ওয়েন দেয়ার ইজ নাথিং লেফট, যেখানে আর কিছুই বেঁচে নেই, নাথিং মানে কিছুই নয়, আর লেফট মানে পড়ে থাকা, তাহলে যখন আর কিছুই বেঁচে নেই, অফ আ ম্যান একটা মানুষের, হু ওয়াজ আ গ্রেট রোয়ার মানে যে ছিল একজন মহান, রোয়ার কথাটা মানে নৌকো চালক, ঠিক আছে। তাহলে যে ছিল একজন অত্যন্ত ভালো নৌকো চালক, অ্যান্ড ফিশার মানে জেলে, মানে তাদের মাইকেল কী করতে পারতো, ভালো নৌকো চালাতে পারতো এবং সে মাছ ধরতে পারতো। তাহলে যে এত সুন্দর নৌকো চালাতো এবং মাছ ধরতো, তার এই পৃথিবীতে আর কিছুই বেঁচে নেই। এটা কি ভাবলেও কষ্ট হয় না? এটা ভাবলে কষ্ট হয় তো, যখন কেউ মারা যায় তার কিছুই নেই, যে সেদিন যে মারা গেল তার আর কিছুই, মানে তার কথাবার্তা থেকে বল, তার ডাক থেকে বল, কিছুই আর তার মধ্যে মানে আমাদের সাথে আর থাকবে না। যত অত্যন্ত মহান লোক থাকুক না কেন, যখন মারা যাবে আর তার কিছুই এই পৃথিবীতে থাকে না। তো সেই জন্য বলতে যে এত মহান একজন নৌকো চালক ছিল, মানে এত সুন্দর নৌকো চালাতো এবং এত সুন্দর মাছ ধরতো, তার এই পৃথিবীতে আর কিছুই বেঁচে নেই। বাট আ বিট অফ অ্যান ওল্ড শার্ট মানে একটা তার জামার টুকরো ছাড়া, তাহলে একটা তার জামার টুকরো ছাড়া তার আর এই পৃথিবীতে কিছুই বেঁচে নেই, অ্যান্ড আ প্লেন স্টকিং এবং একটা সাদা সিধে মোজা ছাড়া। ক্যাথলিন আফটার অ্যান ইনস্ট্যান্ট মানে কিছু মুহূর্তে পরে, কি বললো, আফটার অ্যান ইনস্ট্যান্ট মানে সঙ্গে সঙ্গে বললো, ইনস্ট্যান্ট মানে সঙ্গে সঙ্গে, তাহলে সঙ্গে সঙ্গে সে বললো, টেল মি বলো আমাকে, ইজ হারসেলফ কামিং, ইজ হারসেলফ এখানে না ইংলিশটা একটু আলাদা, এটা আয়ারল্যান্ডের ইংলিশ, তো এখানে ইংলিশ গ্রামাটিক্যাল অ্যাকচুয়ালি ব্রিটিশ ইংলিশের মতো নয়, এখানে হারসেলফ হবে না, এখানে কীরকম হবে, ইজ সি কামিং, হারসেলফের জায়গায় সি হওয়া উচিত ছিল। তাহলে টেল মি আমাকে বলো, ইজ সি কামিং সে আসছে, সে কি আসছে, নোরাকে বলছে। তাহলে ক্যাথলিন নোরাকে জিজ্ঞাসা করলো সে কি আসছে, কার কথা জিজ্ঞাসা করছে, মৌরের কথা, যে সে কি আসছে। আই হিয়ার আ লিটল সাউন্ড আমি শুনতে পাচ্ছি একটা হালকা শব্দ, লিটল মানে একটু একটু, সাউন্ড মানে শব্দ, অন দ্য পাথ ওই রাস্তাতে, তাহলে ওই রাস্তাতে আমি হালকা শব্দ শুনতে পাচ্ছি। নোরা লুকিং আউট, লুক আউট মানে বাইরে তাকানো, লুকিং আউট মানে বাইরে তাকিয়ে, তাহলে নোরা বাইরে তাকিয়ে কি বললো, সি ইজ হ্যাঁ সে আসছে। ক্যাথলিন সি ইজ কামিং আপ টু দ্য ডোর, সে দরজার দিকেই আসছে। ক্যাথলিন পুট দিস থিংস অ্যাওয়ে বিফোর সি উইল কাম ইন, পুট দিস থিংস অ্যাওয়ে, দেখ পুট অ্যাওয়ে মানে দূরে রাখা, ঠিক আছে, পুট অ্যাওয়ে এটা ফ্রেজাল ভাব, পুট অ্যাওয়ে মানে দূরে রাখা, তাহলে বলছে পুট অ্যাওয়ে মানে দূরে রাখো, দিস থিংস এই জিনিসগুলো, বিফোর সি উইল কাম ইন তার ভেতরে আসার আগে। ক্যাথলিন নোরাকে বললো ভেতরে মা আসার আগে এই জিনিসগুলোকে দূরে রেখে। মেবি ইট ইজ ইজিয়ার সি উইল বি আফটার গিভিং হার ব্লেসিং টু বার্টলি, হয়তো তার মন এখন হালকা আছে বা ভালো আছে, আফটার গিভিং হার ব্লেসিং মানে তার আশীর্বাদ দেওয়ার পর টু বার্টলেকে। তাহলে ক্যাথলিন কি বললো, বার্টলের সাথে মা দেখা করেছে এবং তাকে আশীর্বাদ দিয়েছে, তাহলে মার এখন হয়তো মনটা ভালো আছে একটু। এই মুহূর্তে যদি আবার মাইকেলের কথাটা শুনিয়ে দেয়, মায়ের মনটা একটু যদিও ভালো হচ্ছে, আবার সে দুঃখ পেতে শুরু করে দেবে, তাহলে এখন এটা বলা যাবে না। অ্যান্ড উই ওন্ট লেট অন উই হ্যাভ হার্ড এনিথিং, এবং আমরা তাকে বুঝতে দেবো না যে আমরা কিছু শুনেছি বা আমরা কিছু জানি এইসব ব্যাপার। দ্য টাইম হি হ্যাজ অন দ্য সি, যেই মুহূর্তে সে অন্তত সমুদ্রে আছে,
মানে ক্যাথলিন কি বললো, যতক্ষণ বাটলে সমুদ্রে আছে ততক্ষণ আমরা মাকে এই ব্যাপারে কিছুই বলবো না, আমরা এমন একটা অ্যাক্টিং করবো যেন আমরা এই ব্যাপারে কিছুই জানি না। কারণ কি, তারা চায়নি যে তার মা চিন্তা করুক। তার মাকে যদি তারা বলে দেয় মাইকেল মারা গেছে, সে আবার বাটলের জন্য চিন্তা করবে, সেই জন্য তারা বলতে যাচ্ছেন। নোরা হেল্পিং ক্যাথলিনকে সাহায্য করে টু ক্লোজ দ্য বান্ডেলটা বন্ধ করতে, মানে নোরা ক্যাথলিনকে সাহায্য করলো বান্ডেলটাকে বন্ধ করতে। উই উইল পুট দেম হিয়ার ইন দ্য কর্নার, আমরা এটাকে রেখে দেবো এই কনে, মানে এই ঘরের কোণে তারা ওই বান্ডেলটাকে রেখে দেবে, ঠিক করলো। দে পুট দেম ইনটু আ হোল, তারা ওটাকে রাখলো একটা গর্তের মধ্যে, ইন দ্য চিমনি, ওই চিমনির একটা গর্তের মধ্যে, চিমনি কর্নার, তাহলে চিমনি কর্নারের একটা গর্তের মধ্যে তারা ওই বান্ডেলটাকে রেখে দিল। ক্যাথলিন গোস ব্যাক টু দ্য স্পাইনিং হুইল, ক্যাথলিন ফিরে গেল, গো ব্যাক মানে ফিরে যাওয়া, তাহলে ক্যাথলিন ফিরে গেল টু দ্য স্পাইনিং হুইল, মানে সেই কাপড় বোনা চাকাটির কাছে। স্পাইনিং হুইল মানে যেটাতে কাপড় বোনা হয়, তাহলে সে আবার কাপড় বোনা চাকার কাছে চলে গেল। নোরা উইল সি ইজ ইট ওয়াজ ক্রাইং আই ওয়াজ, উইল সি মানে সে কি দেখতে পাবে, এখানে বলছে উইল সি ইট ওয়াজ ক্রাইং আই ওয়াজ, যে সে কি দেখতে পাবে যে আমি কাঁদছিলাম। নোরা তার দিদিকে জিজ্ঞাসা করছে যে আমি যে কাঁদছিলাম মাইকেলের ড্রেসগুলো দেখে, আমার চোখ দেখে কি বুঝতে পারবে? যদি কেউ কাঁদে তারপরে তার চোখে যদি জল না পড়ে দেখে বুঝে যেত। ক্যাথলিন তখন কি বললো, কিপ ইউর ব্যাক টু দ্য ডোর, তোমার পিঠটা দরজার দিকে রাখো, মানে বলতে চাচ্ছে দরজা থেকে তুমি ঘুরে যাও, ঠিক আছে। দ্য ওয়ে, এইভাবে দ্য লাইট উইল নট বি অন ইউ, লাইটটা তোমার মুখের উপর পড়বে না। তাহলে সে যদি দরজার দিকে পিঠ করে বসে যায়, পিছন ঘুরে বসে যায়, তাহলে দরজার যে আলোটা তার মুখের দিকে পড়বে না, তাহলে তার মা বুঝতে পারবে না যে তার চোখে জল ছিল। নোরা সিটস ডাউন অ্যাট দ্য চিমনি কর্নার, নোরা বসে পড়লো ওই চিমনির কর্নারে, উইথ হার ব্যাক টু দ্য ডোর, তার পিঠটাকে দরজার দিকে করে। মৌরিয়া কামস ইন, মৌরিয়া ভিতরে এলো, ভেরি স্লোলি, খুবই আস্তে আস্তে, উইথাউট লুকিং অ্যাট দ্য গার্লস, তার মেয়েদের দিকে না তাকিয়েই, মানে সে যখন দরজার দিকে ঢুকলো তার মেয়েদের দিকে তার সে আর তাকায়নি, মানে দুঃখিত আছে আর কি, এটা বোঝাচ্ছে। অ্যান্ড গোজ ওভার টু হার স্টুল, এবং সে গিয়ে বসলো তার সেই বসার জায়গার উপর, স্টুল মানে যেটা সে প্লাস্টিকের বসার জায়গাগুলো হয় সেগুলো। অ্যাট দ্য আদার সাইড অফ দ্য ফায়ার, মানে আগুনের অন্য দিকে, তাহলে আগুনের পাশে যে স্টুলটা রাখা ছিল সেই স্টুলের উপর গিয়ে সে বসলো মৌরি আস্তে আস্তে, সে তার মেয়েদের দিকে কোনো তাকায়নি। দ্য ক্লোথ উইথ দ্য ব্রেড ইজ স্টিল ইন হার হ্যান্ড, দ্য ক্লোথ মানে কি, পোশাকটি, সরি, দ্য ক্লোথ উইথ দ্য ব্রেড মানে সে যে কাপড়ে মোড়া একটা রুটি নিয়ে গেছিলো, তো সেই কাপড়ে মোড়া রুটিটা ইজ স্টিল ইন হার হ্যান্ড, তখনও তার হাতের মধ্যেই ছিল। ইজ স্টিল ইন হার হ্যান্ড মানে তখনও তার হাতের মধ্যেই ছিল। দ্য গার্লস লুক অ্যাট ইচ আদার, মেয়েগুলো পরস্পরের দিকে তাকালো। এই যে ইচ আদার এটা একটা প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, এটা মানে কি পরস্পর, ঠিক আছে। তাহলে মেয়েগুলো পরস্পরের দিকে তাকালো, কেন তাকালো? কারণ তারা দেখলো যে তাদের মায়ের হাতে রুটিটা এখনো আছে, সে বাটলিকে দেয়নি। অ্যান্ড নোরা পয়েন্টস টু দ্য বান্ডেল অফ ব্রেড, এবং নোরা, পয়েন্ট মানে আমি বললাম আঙুলে দেখানো, ওটা হচ্ছে ভার্ব, আর নাউন হিসেবে যখন পয়েন্ট হয় তখন হচ্ছে পয়েন্ট মানে বিন্দু। তাহলে নোরা পয়েন্টস, নোরা আঙুলে দেখালো টু দ্য বান্ডেল, ওই বান্ডেলের দিকে, অফ ব্রেড ওই রুটি, মানে ওই রুটি বান্ডেলের দিকে দেখালো নোরা আঙুল দিয়ে। ক্যাথলিন বলছে, আফটার স্পাইনিং ফর আ মুমেন্ট, ক্যাথলিন কিছুক্ষণ সেই কাপড় বোনার চাকাটা ঘুরানোর পরে কি বললো, কিছু মুহূর্ত ঘুরানোর পরে কি বললো, ইউ ডিডেন্ট গিভ হিম হিজ বিট অফ ব্রেড, ইউ ডিডেন্ট, দেখ কোশ্চেন মার্কে আমরা শিখেছি যে হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে থাকে, তো কিন্তু দেখ এখানে ইউ প্রথমে সাবজেক্ট তারপরে ডিডেন্ট আছে, রাইট, তাহলে এখানের ইংলিশটা একটু আলাদা। তাহলে ইউ ডিডেন্ট গিভ হিম, তুমি কি দাওনি তাকে, হিজ বিট অফ ব্রেড মানে তার ওই রুটির টুকরোটি, তাহলে তার ওই রুটির টুকরোটি তাকে তুমি দাওনি, কে জিজ্ঞাসা করলো? ক্যাথলিন তার মাকে জিজ্ঞাসা করলো। মৌরিয়া বিগিনস টু কিন সফটলি, কিন কথাটার মানে হচ্ছে আস্তে কাঁদা, চোখের জল ঝরানো, তাহলে মৌরিয়া শুরু করলো টু কিন মানে কাঁদতে, সফটলি মানে আস্তে আস্তে, উইথাউট টার্নিং রাউন্ড না ঘুরে, মানে সে ওই আগুনের দিকে মুখ করে যে বসেছিল ওই দিকে মুখ করে সে কাঁদতে শুরু করলো, মেয়েদের দিকে ঘুরলো না কিন্তু। ক্যাথলিন, ডিড ইউ সি হিম রাইডিং ডাউন, তুমি কি তাকে দেখেছো ঘোড়ায় চেপে নিচে যেতে? মৌরিয়া গোজ অন নিং, কিনিং, মৌরিয়া হচ্ছে কাঁদা চালিয়ে যাচ্ছিল। ক্যাথলিন আ লিটিল ইমপেশেন্টলি, আচ্ছা পেশেন্ট কথাটার মানে হচ্ছে ধৈর্যশীল, পেশেন্টলি মানে ধৈর্যশীলতার সাথে মানে ধৈর্য নিয়ে, ইমপেশেন্টলি মানে অধৈর্যভাবে, তাহলে আর লিটিল ইমপেশেন্টলি মানে একটু অধৈর্যভাবে কি বললো, গড ফরগিভ ইউ, ভগবান তোমাকে ক্ষমা করুক, মানে ক্যাথলিন কি বলতে চাচ্ছে, তুমি রুটিটা যে দাওনি তুমি একটা পাপ করেছো, ঠিক আছে, তাহলে কি বলছে, গড ফরগিভ ইউ, ফরগিভ মানে ক্ষমা করা, তাহলে ভগবান তোমাকে ক্ষমা করুক। ইজন্ট ইট আ বেটার থিং টু রেইজ ইউর ভয়েস,
এটা কি ভালো হবে না যদি তুমি একটু তোমার গলার স্বরটা বাড়াও, মানে তার মানে আস্তে আস্তে কাঁদছে তো, সেই জন্য নোরা বলছে যে একটু ভালো হয় যদি তুমি একটু জোরে কথাটা আমাদেরকে বলো যে কেন রুটিটা দাওনি, কেন কাঁদতেছো। অ্যান্ড টেল হোয়াট ইউ সিন, যে কেন, এবং যদি তুমি আমাদেরকে বলো হোয়াট ইউ সিন, যেটা তুমি দেখেছো, মানে কি তুমি দেখেছো। দেখ হোয়াট হ্যাভ ইউ সিন হওয়া উচিত ছিল এখানে, হ্যাভটা দেয়নি, আইরিশ ইংলিশ। তাহলে হোয়াট হ্যাভ ইউ সিন মানে তুমি কি দেখেছো, যেটা সেটা যদি তুমি আমাদেরকে বলো এবং তোমার গলার স্বরটা যদি একটু বাড়াও, জোরটা একটু বাড়াও, তাহলে একটু ভালো হয়। দেন টু বি মেকিং ল্যামেন্টেশন, আচ্ছা ল্যামেন্ট কথাটার মানে হচ্ছে আর্তনাদ করা, ঠিক আছে, ল্যামেন্টেশন মানে আর্তনাদ, নাউন। তাহলে বলছে দেন টু বি মেকিং ল্যামেন্টেশন মানে আর্তনাদ না করে যদি তুমি একটু জোরে বলো আর কি হয়েছে সেটা বলো, ভালো হয় তাহলে। ফর আ থিং দ্যাট হ্যাজ ডান, যেটা ঘটেছে, তাহলে যেই জিনিসটা ঘটেছে ওখানে সেটা আমাদেরকে বলতে বলছে, মানে তাদেরকে বলতে বলছে। ডিড ইউ সি বার্টলে, তুমি কি বার্টলেকে দেখেছো। আই এম সেইং টু ইউ, আমি তোমাকেই বলছি। ক্যাথলিন মানে এবার কি অধৈর্য হয়ে পড়ছে যে আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি উত্তর দিচ্ছ না কেন। মৌরিয়া উইথ আ উইক ভয়েস, মৌরিয়া খুব দুর্বল স্বরে কি বললো, মাই হার্ট হ্যাজ ব্রোকেন ফ্রম দিস ডে, আমার হৃদয় আজ থেকে ভেঙে গেল। মাই হার্ট হ্যাজ ব্রোকেন, এই যে অ্যাপোস্ট্রফি এস মানে হ্যাজ, তারপরে দেখ ব্রেক ব্রোক ব্রোকেন ভিত্রি আছে, তাহলে মাই হার্ট হ্যাজ ব্রোকেন ফ্রম দিস ডে, আমার হৃদয় আজ থেকে কি হলো, ভেঙে গেল। ক্যাথলিন অ্যাজ বিফোর, আগের মতো, মানে ক্যাথলিন আগে যেরকম বিরক্ত হয়ে একটু বলছিল সেরকমই বিরক্তি হয়ে বললো, ডিড ইউ সি বার্টলে, তুমি কি বার্টলেকে দেখেছো। মৌরিয়া আই সিন, এই দেখ এখানে আই সিন আছে না, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ সিন হতো, ঠিক আছে। আই হ্যাভ সিন দ্য ফিয়ারফুলেস্ট থিং, আমি দেখেছি, আচ্ছা ফিয়ারফুল কথাটার মানে কি, ভয়ানক। ফিয়ারফুলেস্ট মানে কি, তোরা কোল্ডার কোল্ডেস্ট এরকম সুপারলেটিভ ডিগ্রি পড়ছিস, তাহলে ফিয়ারফুলেস্ট মানে সব থেকে ভয়ানক। তাহলে বলছে আই হ্যাভ সিন দ্য ফিয়ারফুলেস্ট থিং, আমি দেখেছি সব থেকে ভয়ানক জিনিস। ক্যাথলিন লিভস হার হুইল অ্যান্ড লুকস আউট, ক্যাথলিন তার চাকাটা ছাড়লো, মানে সে চাকার কাছে এতক্ষণ বসেছিল, সে চাকাটা ছাড়লো, অ্যান্ড লুকস আউট এবং সে বাইরের দিকে তাকালো, মানে বাইরের দিকে দেখা যাচ্ছে আর কি, যে বাটলে যাচ্ছে ওটা দূর দিয়ে দেখা যাচ্ছে, সে বাইরের দিকে তাকালো। গড ফরগিভ ইউ, ভগবান তোমাকে ক্ষমা করুক। হি ইজ রাইডিং, এটা এখানে অ্যাপোস্ট্রফি এস মানে কিন্তু ইজ বোঝাচ্ছে, তারপরে V1 প্লাস আইনজি আছে না, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বলছে হি ইজ রাইডিং, সে এখনো চড়ছে দ্য মেয়ার, মানে সেই লাল দ্য মেয়ার, সেই ঘটকের উপরে, মানে সেই ঘটকের ওপরে এখনো চেপে সে যাচ্ছে। নাও এখন, ওভার দ্য গ্রিন হেড, ওই গ্রিন হেডের কাছে, গ্রিন হেড একটা সমুদ্রের জায়গা, সমুদ্রের ধারের একটা ছোট ঘাট টাইপের, বলছে ওই তো গ্রিন হেডের কাছে এখনো বাটলে ঘোড়াটির উপর চেপে যাচ্ছে। অ্যান্ড দ্য গ্রে পনি বিহাইন্ড হিম, এবং গ্রে পনি মানে ওই ধূসর টাকটু ঘোড়াটা তার পেছনে আছে। ওকে, তাহলে ক্যাথলিন দেখতে পাচ্ছে জানলা থেকে যে তার বাটলে ওই ঘটকের উপর চেপে আছে আর পেছনে পেছনে টাকটু ঘোড়াটা যাচ্ছে। মৌরিয়া স্টার্টস, আচ্ছা এখানে স্টার্ট কথাটা মানে হচ্ছে কেঁপে ওঠা, শুরু করা তো হয় সবাই জানে, স্টার্ট মানে এখানে কি বললাম, কেঁপে ওঠা। তাহলে মৌরিয়া স্টার্ট, কেঁপে ওঠা বা চমকে ওঠা বলতে পারিস। তাহলে স্টার্টস মানে সে চমকে উঠলো, কি দেখে চমকে, কি শুনে চমকে উঠলো। সো দ্যাট, যাতে করে, হার সল মানে যাতে করে তার যে মাথাতে যে একটা সল ছিল, চাদর ঢাকা ছিল, ফলস ব্যাক মানে পিছন দিকে পড়ে গেল, তাহলে তার মাথাতে একটা চাদর ঢাকা ছিল সেটা পিছন দিকে পড়ে গেল। ফ্রম হার হেড, তার মাথা থেকে। অ্যান্ড শোজ হার হোয়াইট, এবং দেখা যাচ্ছিল, শোজ মানে কি দেখানো, এখানে শোজ মানে বলতে দেখা যাচ্ছিল, হার হোয়াইট মানে তার সাদা, টস্ট, একটা টস হয় জানিস তো খেলাতে, TOSS, টস মানে কি বলবো, টস মানে বলতে পারি বিক্ষিপ্ত, টস মানে বলতে পারি এপার ওপার করা, ঠিক আছে, মানে ঘোরানো, এলোমেলো করা। এখানে টস্ট মানে বিক্ষিপ্ত, পার্টিসিপেল অ্যাডজেক্টিভ এটা। তাহলে বলছে তার চুলটা কীরকম ছিল, বিক্ষিপ্ত ছিল। হেয়ার মানে তার চুলটা ছিল সাদা এবং বিক্ষিপ্ত। তাহলে যখন তার সে চমকে উঠলো, কি শুনে চমকে উঠলো, যে বাটলে এখনও যাচ্ছে আর তার পেছনে পেছনে ওই খয়েরি রঙের টাট্টু ঘোড়া যাচ্ছে, ওইটা শুনে মৌরিয়া চমকে উঠে গেল। উঠতে কী হলো, তার মাথা থেকে চাদরটা পড়ে গেল আর তার মাথার যে সাদা এলোমেলো যে সাদা চুল সেটা দেখা যাচ্ছে, বিক্ষিপ্ত সাদা চুল দেখা যাচ্ছিল। উইথ আ ফ্রাইটেন্ড ভয়েস, আচ্ছা ফ্রাইটেন্ড কথাটা মানে হচ্ছে ভয় দেখানো, ফ্রাইটেন্ড মানে হচ্ছে ভীত, ঠিক আছে, আতঙ্ক। তাহলে আতঙ্কের স্বরে সে কি বললো, দ্য গ্রে পনি বিহাইন্ড হিম, যে ওই ধূসর রঙের টাট্টু ঘোড়াটা তার পেছনে এখনও আছে, তুইও দেখতে পাচ্ছিস সেটা। ক্যাথলিন বলল, কামিং টু দ্য ফায়ার, ক্যাথলিন আগুনের কাছে এসে বলল, হোয়াট ইজ ইট এলস ইউ, এল কথাটার মানে হচ্ছে যে যন্ত্রণা বা কষ্ট দেওয়া। হোয়াট ইজ ইট মানে এটা কি, এলস ইউ যেটা তোমাকে কষ্ট দিচ্ছে। তাহলে কোন জিনিসটা তোমাকে কষ্ট দিচ্ছে বলো তো, অ্যাট অল মানে এত, তাহলে তোমাকে কোন জিনিসটা কষ্ট দিচ্ছে সেটা আসলে বলো তো।
সে একটু ক্যাথলিন রেগে গেছে অ্যাকচুয়ালি। সে আগুনের পাশে এলো, এসে বললো মা তুমি বলো তো যে কোন জিনিসটা তোমাকে এত কষ্ট দিচ্ছে, তুমি কেন এত কাঁপতিছ, কেন এত ভয় পাচ্ছ। মৌরিয়া স্পিকিং ভেরি স্লোলি, মৌরিয়া আস্তে আস্তে বলে উঠলো, কি বললো, আই হ্যাভ সিন, আমি দেখেছি, দ্য ফিয়ারফুলেস্ট থিং, সব থেকে ভয়ানক জিনিস, এনি পার্সন হ্যাজ সিন, মানে যেটা কোনো মানুষ কোনোদিনও দেখেনি, মানে কোনো মানুষ এত ভয়ানক জিনিস কোনোদিনও দেখেনি, আমি আজ যেটা দেখেছি। সিন্স, সিন্স মানে থেকে, দ্য ডে মানে দিন, ব্রাইট দ্বারা সিন দ্য ডেড ম্যান উইথ দ্য চাইল্ড ইন হিজ আর্থ, ব্রাইট দ্বারা দেখেছিল দ্য ডেড ম্যান সেই মৃত মানুষটিকে, উইথ দ্য চাইল্ড সেই বাচ্চাটির সাথে, ইন হিজ আর্মস তার বাহুতে। আচ্ছা দেখ, আয়ারল্যান্ডে আমাদের এখানে যেমন অনেক কাল্পনিক গল্প থাকে, তো আয়ারল্যান্ডে এরকম একটা গল্প আছে যে যেখানে ব্রাইট ডারা নামের একজন ব্যক্তি একটা মৃত ব্যক্তিকে দেখেছিল, আর সেই মৃত ব্যক্তিটার হাতে কি ছিল, হাতে করে একটা বাচ্চা ছিল। ওটা একটা ভয়ানক জিনিস। তো তাহলে সেই গল্পটা মানে প্রসঙ্গ এখানে এনেছে, রেফারেন্স এখানে এনেছে, কি বলছে যে যবে সেই ব্রাইট দ্বারা মৃত মানুষটাকে দেখেছিল, তারপরে ভয়ানক জিনিস আজ আমি দেখলাম, মানে তার থেকে একটু কম ভয়ানক জিনিস, ঠিক আছে, মানে এইরকম ভয়ানক জিনিস আর হয়নি এই আমাদের এই দেশে। তাহলে ব্রাইট দ্বারা যখন সেই মৃত মানুষটিকে দেখেছিল বাচ্চার হাতে, তারপরে সব থেকে ভয়ানক জিনিস আমি আজ দেখলাম। দেখ বললো ও, তাহলে সে ক্যাথলিন এবং নোরা দুজনেই বললো ও এটা কি হয়েছে এমন, সারা মুখে আওয়াজ করলো। দে ক্রোচ, ক্রোচ ডাউন, ক্রোচ ডাউন কথাটা মনে হচ্ছে হাঁটু গেড়ে বসা, তাহলে তারা হাঁটু গেড়ে বসলো। ইন ফ্রন্ট অফ, এই যে ইন ফ্রন্ট অফ এইটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, এটার মানে হচ্ছে যে সামনে বা সম্মুখে বোঝায়। তাহলে দে ক্রোচ ডাউন, তারা হাঁটু গেড়ে বসলো, ইন ফ্রন্ট অফ দ্য ওল্ড ওমেন, মানে সে বৃদ্ধ মহিলার সামনেই, তাহলে বৃদ্ধ মহিলা মানে তার মাকে বোঝাচ্ছে। অ্যাট দ্য ফায়ার, সে আগুনের পাশে, তাহলে আগুনের পাশে বৃদ্ধা মহিলার পাশে, বৃদ্ধা মহিলার সামনে, মুখের সামনে তারা হাঁটু গেড়ে বসলো। নোরা টেল আস হোয়াট ইট ইজ ইউ সিন, আমাদেরকে বলো তুমি কি দেখেছো। মৌরিয়া বলছে আই ওয়েন্ট ডাউন টু দ্য স্প্রিং ওয়েল, আমি সেই স্প্রিং ওয়েলের কাছে গিয়েছিলাম। স্প্রিং ওয়েল মানে বলছিলাম আগের দিন যে যেই জায়গাতে মাটির নিচে থেকে ডাইরেক্ট জল ওঠে ওখানে স্প্রিং ওয়েল বলে। তাহলে আই ওয়েন্ট ডাউন, আমি নিচে গিয়েছিলাম, টু দ্য স্প্রিং ওয়েল, ওই স্প্রিং ওয়েলের কাছে। অ্যান্ড আই স্টুড দেয়ার, এবং আমি সেখানে দাঁড়িয়েছিলাম। স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্টুড মানে দাঁড়িয়েছিলাম, তাহলে আমি সেখানে দাঁড়িয়েছিলাম। সেইং আ প্রেয়ার মানে প্রার্থনা করে, টু মাইসেলফ নিজে নিজে, মানে নিজে নিজে সে প্রার্থনা করছিল আর সেখানে দাঁড়িয়েছিল সেই স্প্রিং ওয়েলের কাছে। দেন বার্টলে কেম অ্যালং, তারপর বার্টলে এসেছিল। অ্যান্ড হি রাইডিং অন দ্য রেড মেয়ার, এবং সে চালাচ্ছিল, মানে সে ওপরে বসেছিল, কার ওপর, সে রেড মেয়ার মানে লাল ঘোড়া ঘটকির ওপর। উইথ হিজ গ্রে পনি বিহাইন্ড, এবং তার ওই ধূসর রঙের টাট্টু ঘোড়াটি পেছনে নিয়ে। তাহলে বাটলে আসছিল লাল ঘোড়াটির ওপর, এই লাল ঘটকির ওপর চেপে, আর পেছনে পেছনে গ্রে কালারের যে পনি টাট্টু ঘোড়া, সে পেছনে পেছনে আসছিল। হিম মানে তার। সি পুটস আপ হার হ্যান্ডস, এবার দেখ এটা বলছে যে সে কি অ্যাক্টিংটা করছে, তার মা কি করছে। সি পুটস আপ হার হ্যান্ডস, দেখ সে এতটা বলে দিয়ে আবার থেমে গেছে, আর কিছু বলেনি। সি পুটস আপ হার হ্যান্ডস, সে তার হাতগুলোকে কি করলো, রাখলো। অ্যাজ ইফ, যেন, টু হাইড সামথিং ফ্রম হার আইজ, তার চোখ থেকে কিছু লুকাতে। তার মানে সে তার হাতটাকে চোখের উপর রাখলো, কিসের জন্য রাখলো, যেন তার চোখ থেকে সে কিছু লুকাতে যাচ্ছে। আচ্ছা আমাদের অনেক সময় চোখ দেখে মনে হতো যে তুই ভয়ে আছো না দুঃখে আছো, চোখ দেখে বোঝা যায়। তাহলে সে চোখটাকে চাপা দিল যাতে করে সে কিছু লুকাতে পারে তার মেয়েদের থেকে। দ্য সান অফ গড স্পেয়ার আস, দেখ আবার বলছে ভগবানের সন্তান আমাদেরকে মুক্তি দিক। ভগবানের সন্তান মানে এখানে কাকে বলছে, জেসাস ক্রাইস্টকে। জেসাস ক্রাইস্ট আমাদেরকে মুক্তি দিক। নোরাকে বললো, সে দেখ এতটা কথা বলে আর বলেনি, দিয়ে মুখে চাপা দিয়ে আবার নোরাকে বলছে ভগবানের সন্তান আমাদেরকে মুক্তি দিক। তুই যদি ক্যাথলিনের জায়গাতে থাকতিস, তুই তোর মাকে কি করতো, মা তো ধরে, মানে প্রচুরই রাগ উঠে যেত, তাই তো, যে একটা কথাকে বলতে বলতে এত ই করতিস। ক্যাথলিন কি বলছে, হোয়াট ইজ ইট ইউ সিন, তুমি দেখেছোটা কি সেটা বলো। অ্যাকচুয়ালি সেবার রেগে যাচ্ছে। মৌরিয়া বলছে আই সিন মাইকেল হিমসেলফ, এখানে দেখ আবার আই হ্যাভ সিন হওয়া উচিত ছিল প্রপার ইংলিশে। আই হ্যাভ সিন, আমি দেখেছি মাইকেলকে, হিমসেলফ মানে তাকেই দেখেছি, মানে আমি পুরো নিজের চোখে মাইকেলকে দেখেছি। মাইকেল কি বেঁচে আছে আর মারা গেছে, কিন্তু তার মা কাকে দেখলো, মাইকেলকে দেখেছে। কোথায় দেখেছে, ক্যাথলিন স্পিকিং সফটলি, আস্তে করে কথা বলে। স্পিক মানে কথা বলা, স্পিকিং মানে কথা বলে, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে স্পিকিং সফটলি মানে আস্তে করে কথা বলে কি বললো, ইউ ডিডেন্ট, না তুমি দেখোনি। মা, তাহলে সে মাকে বললো না মা তুমি দেখোনি। ইট ওয়াজন্ট মাইকেল, এটা মাইকেল ছিল না। ক্যাথলিন কোন যুক্তিতে বলছে এটা মাইকেল ছিল না, ক্যাথলিন কি দেখেছে না, কারণ ক্যাথলিন তার মোজা এরা দেখেছে, তো ওই জন্য সেই জন্য বলছে যে না ওটা মাইকেল ছিল না, তুমি ভুল দেখেছো। ইউ সিন, তুমি দেখেছো যেটা সেটা মাইকেল ছিল না। ফর, কারণ, হিজ বডি, তার দেহ, ইজ আফটার বিং ফাউন্ড
ইন ফার নর্থ, কারণ তার বডিটা খুঁজে পাওয়া গেছে অনেকটা নর্থে। নর্থ মানে কোথায়? উত্তরে। তাহলে অনেকটা উত্তরে তার বডিটা খুঁজে পাওয়া গেছে, মানে তারা ভাবছিল বলবেনি বলে, কিন্তু বলতে হলো বাধ্যকতা এখন, যেহেতু তার মা বলছে যে মাইকেলকে আমি দেখেছি। তখন ক্যাথলিন কি বললো যে মাইকেলের বডিকে অনেকটা উত্তরে খুঁজে পাওয়া গেছে। অ্যান্ড হি ইজ গট, হি হ্যাজ গট, এখানে হি হ্যাজ গট হবে, ঠিক আছে? হি হ্যাজ গট মানে সে পেয়েছে, গেট মানে পাওয়া, গেট গট গট, তাহলে সে পেয়েছে আ ক্লিন বারিয়াল, সে একটা যথেষ্ট ভালো, ক্লিন কথাটা মানে পরিষ্কার নয়, ক্লিন মানে এখানে ডিসেন্ট মানে ভালো, বারিয়াল মানে কি কবর, তাহলে সে একটা খুবই ভালো কবর পেয়েছে বাই দ্য গ্রেস অফ গড, ভগবানের কৃপায়। এরকমটাই তো সেই ইয়াং প্রিস্ট বলতে বলেছিল যে যদি তোমাদের মাকে বলেই দাও মাইকেল মারা গেছে, তাহলে বলবে যে তার একটা ভালো শেষকৃত্য হয়েছে ভগবানের কৃপায়। ক্যাথলিন একই বাক্য বলে দিল তার মাকে।